শাস্ত্রে বললেন শ্রীক্ষেত্রে অর্থাৎ পুরীধামে যদি কেউ জগন্নাথকে একবার দর্শন করতে পারে নাকি তার পুনরায় আর মনুষ্যকুলে জন্ম হয় না। এই রথযাত্রার দিনে আপনারা কি করবেন? একটু মনোনিবেশ করবেন মা, একটু কথা বলবেন না। এই রথযাত্রার দিনে আপনাদের ঘরে যদি জগন্নাথের মূর্তি কিংবা ফটো না থাকে, যদি গোপালের বিগ্রহ থাকে, গৌরনিতাইয়ের বিগ্রহ থাকে কিংবা ফটো থাকে না, আপনারা 108টি তুলসী পাতা নেবেন, 108টি তুলসী পাতার মালা করবেন। ওই পাতাটা যেন ছিদ্র না হয়, হলুদ সুতো দিয়ে পাতাটা বেঁধে বেঁধে 108টা ওই তুলসী পাতার মালা আমার গোবিন্দের গলায় যদি জগন্নাথের গলায় দিতে পারে, শাস্ত্রে বলছে আপনার সংসারের সমস্ত জ্বালা দূরীভূত হয়ে যাবে। শুধু তাই নয়, যেখানে প্রত্যেকটা মানুষের একটা কথা, বাবা সংসারে এত জ্বালা এত অশান্তি আর ভালো লাগে না। বলছে এই জগন্নাথের রথযাত্রার দিনে সংসারে শান্তি পেতে গেলে, জগন্নাথের কৃপা পেতে গেলে, মা লক্ষ্মীর কৃপা পেতে গেলে, নারায়ণের কৃপা পেতে গেলে, সংসারে কৃষ্ণ ভক্তি অর্জন করতে গেলে বাবা এই জগন্নাথের রথযাত্রার দিনে যদি আপনারা তিনটে হলুদ ফুল নেবেন, 8টা তুলসী পাতা নেবেন, সাদা চন্দন নেবেন, কালো তিল নেবেন। এই 8টা তুলসী পাতা ওই সাদা চন্দন কালো তিলে মাখিয়ে যদি জগন্নাথ দেবের কিংবা কৃষ্ণের চরণে নিবেদন করতে পারেন, আপনি যে মনোবাসনা নিয়েই আপনি নিবেদন করুন না কেন, আপনার সমস্ত মনোবাসনা আমার গোবিন্দ কৃপা করে পূরণ করে দেবে। কেন এই দিনে কেন দিতে বললাম? নাকি এই দিন জগন্নাথ তিনি সর্বধাম পরিত্যাগ করে মর্তধামে আসেন। শাস্ত্রে বললেন এই দিনে যদি কোনো ভক্ত আমার গোপাল গোবিন্দের কৃপা করে, আমার গোবিন্দ তার ঘরে চলে যায়। আমাদের এই বিশেষ তিথি নক্ষত্রের কিছু মহিমা আছে, দেখবেন বিশেষ কিছু তিথি নক্ষত্রে কিন্তু পূজা পার্বণ ইত্যাদি হয় বাবা। বিশেষ তিথি নক্ষত্রে বলছি সারাদিন কলিহত জীব কৃষ্ণ কৃষ্ণ বলে ডেকে যদি কৃষ্ণ কৃপা না পায়, এই জগন্নাথের রথযাত্রার দিনে যদি কোনো কৃষ্ণ ভক্ত, কোনো হরি ভক্ত, কোনো মায়েরা এই জগন্নাথের রথযাত্রার দিন সারাদিন যদি হরি নাম করতে পারে, সারাদিন যদি ভাগবত পাঠ করতে পারে, সারাদিন যদি মালা জপ করতে পারে, সারাদিন যদি ভগবানের পূজা অর্চনা করতে পারে, বলছে তার গোবিন্দ কৃপা হয় এবং যেদিন তার শেষের দিন হয় গোবিন্দ নিজ হাতে পার করে দেয়। নিতাই গৌর হরি বল। কি বললেন? শাস্ত্রে বলছে এই রথযাত্রার দিনে যারা বই পড়তে পারো না, এই জগতে সর্বশ্রেষ্ঠ মন্ত্র হচ্ছে মহামন্ত্র হরি নাম বাবা। বলছি এই রথযাত্রার দিনে তোমরা বসে বসে গোবিন্দর সেবা দাও আর মুখে কৃষ্ণ নাম করো, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। সবাই মিলে বাবা হু তুলে হরি হরি বল, সবাই মিলে নিতাই গৌর হরি হরি বল। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। এমনি করে মা যদি হাতে তালি দিয়ে নাম করতে পারো, সেদিন তাহলে কৃষ্ণ কৃপা হবেই হবে। আর কি করবেন মা? এই রথযাত্রার দিনে আমার জগন্নাথ দেব বড় পছন্দ করে ভাজা, তেলে ভাজা। যদি তেলে ভাজা মিষ্টি হয়, তেলে ভাজা কোনো প্রসাদ হয়, যদি আমার গোবিন্দকে নিবেদন করতে পারো মা, যে মনোবাসনা নিয়ে নিবেদন করবে আমার গোবিন্দ বাঞ্ছা কল্পতরু ভক্তের সেই মনোবাসনা পূর্ণ করবে। শুধু তাই নয় বাবা, যে সমস্ত বাবারা কাজ করবে উন্নতি করতে পারছো না, বাধা বিঘ্ন,
সংসারে যদি আয়ুন্নতি করতে চাও, ত্রিবৃদ্ধি করতে চাও, সংসারের সমস্ত জ্বালা যদি দূরীভূত করতে চাও, বাবা ঠাকুরেরা একটু মন দিয়ে শুনবেন। এই রথযাত্রার দিনে 11টা কড়ি নেবেন। কড়ি চেনেন তো বাবা? কড়ি 11টা কড়ি নেবেন। 11টা কড়িতে সিঁদুরের ফোঁটা দেবেন। সিঁদুরের ফোঁটা দিয়ে একটা হলুদ কাপড়ে ওই ভগবানের সামনে রেখে সারা দিনে তাকে পূজা দিয়ে সন্ধ্যাবেলায় সেই কড়িগুলোকে তুলে ওই হলুদ কাপড়ে বেঁধে যেখানে আপনারা টাকা রাখেন কিংবা আপনাদের গহনা গাটি রাখেন সেখানে যদি রেখে দিতে পারেন, শাস্ত্রের কথা 1 বছরের ভিতরে আপনার সংসারে অভাব হবে না। নিতাই গৌর হরি। আমার জগন্নাথের কৃপায় সমস্ত কিছু দূরীভূত হয়ে যাবে। আরো কি বললেন মা? যদি কোনো ব্যক্তি জগন্নাথ দেবের রথযাত্রা দর্শন করতে যায়, যদি ওখান থেকে একটু দড়ি ঘরের ভিতরে এনে রাখতে পারে মা, বলছে সেই ঘরে আমার জগন্নাথের বাস হয়, সেই ঘরে কোনোদিন অকাল মৃত্যু হয় না, সেই ঘরে কোনোদিন বিপদ হয় না, সেই ঘরে কোনোদিন অমঙ্গল হয় না। আমার জগন্নাথ বলদেব সুভদ্রা সেই ঘর আলো করে থাকে। দেখবেন মা, অনেকে ভয় পায়, অনেকে রাত্রে দূর স্বপ্ন আসে। শাস্ত্রে বলেছে এই জগন্নাথের রথযাত্রার দড়ি যদি একটু মাদুলিতে করে মাজায় পরে নিতে পারো মা, তার কোনোদিন রাস্তাঘাটে বিপদ হয় না। জগন্নাথ দেব স্বয়ং তাকে নিজ হাতে রক্ষা করে। তাহলে আমার প্রভুর এত মহিমা, এত লীলা। আপনারা জগন্নাথ দেবের যেদিন রথযাত্রা মা, এই কর্মগুলো অবশ্যই করবেন। আরো শাস্ত্রে বলছে এই জগন্নাথ দেবের রথযাত্রার দিনে যদি একটু দরিদ্রকে দান করতে পারো, যদি একটু ব্রাহ্মণকে দান করতে পারো, বৈষ্ণবকে দান করতে পারো, গলায় যদি তুলসীর মালা ধারণ করতে পারো, তুলসী বৃক্ষের গোড়ায় জল দান করতে পারো, তাহলে তোমাদের পূর্বপুরুষের আত্মা শান্তি পেয়ে যাবে। আরো যদি এই জগন্নাথ দেবের রথযাত্রার দিনে যদি বাড়িতে, অনেকের বাড়িতে দেখবেন মা আঘা বিঘা বিপদ আপদ ছাড়ায় না, পূর্বপুরুষের আত্মা যদি অতৃপ্ত থাকে, শাস্ত্রে বলেছে এই দিনে যদি রমণীরা সন্ধ্যাবেলায় একটা ঘিয়ের প্রদীপ নিয়ে পূর্বপুরুষের আত্মার উপলক্ষে বাড়ির উত্তর দিকে এই ঘিয়ের প্রদীপটা কালো তিল দিয়ে জ্বেলে দেয়, তাহলে তাদের পূর্বপুরুষ খুশি হয়ে স্বর্গ প্রাপ্তি করে। নিতাই গৌর হরি। তাই গৌর হরি আমার কি করছেন? হরি নামের বাতাসে সমস্ত জীবকে পার করে দিলেন। হরি নামের বাতাসে সব জীবী পারে হয়ে গেল। লোচন দাস একা পড়িয়া রহিল, সব যে পার হইল নামের বাতাসে। আর লোচন পড়িয়া রইল নিজ কর্ম দোষে। হরি হরি এই মঙ্গলবার দিন যদি কোনো মানুষ কোনো কলি হত যে ভগবান জগন্নাথ দেবের স্নান যাত্রা নয়নে দর্শন করতে পারে, তাহলে পুনরায় তার মনুষ্য কুলে জন্ম হয় না। যদি কেউ জগন্নাথের স্নান যাত্রা দর্শন করতে পারে, তাহলে তার সমস্ত পাপ তাপ হরণ হয়ে যায়। ওই জগন্নাথ দেবকে যে পঞ্চামৃত জল দ্বারা স্নান করানো হয় বাবা, ওই জল যদি একটু কোনো জীবে মাথায় দিতে পারে, বলছে তার ভববন্ধন কর্মক্ষয় সব দূরীভূত হয়ে যায়। নিতাই গৌর হরি। এই যে মঙ্গলবার দিন আপনারা কি করবেন মা? বাবা সবাই তো পুরী ধামে যেতে পারবে, পারবো কি? সবাই তো ইস্কন মন্দিরে যেতে পারবো, তাহলে আমরা জগন্নাথ দেবের কৃপা কি করে পাবো? শাস্ত্রে বলে যদি ভক্তি থাকে ভগবান তোমার কাছে নিজেই হেঁটে আসবে, কেবল মাত্র তুমি ডাকতে জানো না তাই তোমার কাছে আসে না। বাবা যদি ডাকার মতো ডাকতে পারো, ওই পাথরের গোবিন্দ কথা বলতে জানি, শুধু তাকে কথা বলাতে হবে। কে বলেছে কথা বলে না? শুধু কথা বলাতে হবে মা। আমাদের ভিতরে ভক্তি নাই তো। আমরা বিপদে পড়ে গোবিন্দ চরণে কেঁদে কেঁদে বলি, গোবিন্দ তুমি কৃপা করো।
এই যে স্নান যাত্রার দিনে পুরী ধামে যখন ভগবান শ্রীকৃষ্ণ জগন্নাথ রূপে অবতার নিলেন, ইন্দ্রতন্য রাজা তাকে স্বপ্ন আদেশ করলেন, আমার জগন্নাথ দেব তুমি 108 ঘটি শুদ্ধ শীতল জল দ্বারা আমাকে, সুগন্ধি জল দ্বারা আমাকে স্নান করাও। যদি তুমি আমাকে স্নান করাতে পারো, এই স্নান যাত্রা যত ভক্ত দর্শন করবে বলছে তারা সমস্ত পাপ ক্ষয় হয়ে তারা স্বর্গ প্রাপ্তি করবে। শাস্ত্রে কি বললেন মা, তোমার ঘরে যদি জগন্নাথ দেব না থাকে তাতে কোনো দুঃখ না, যদি গোপাল থাকে, মা কৃষ্ণ থাকে, গোবিন্দের ফটো থাকে, জগন্নাথের ফটো থাকে, আপনারা সেদিন গঙ্গা জল, কাঁচা দুধ, দই এবং মধু এবং চন্দন দিয়ে পঞ্চামৃত করে কিংবা ফলের রস একত্রে করে যদি আপনারা গোপালকে, গোবিন্দকে স্নান করাতে পারেন মা, ওই জল যদি মাথায় দিতে পারি, শাস্ত্রে বলছে 14 বার গঙ্গা স্নানের ফল তোমার ঘরে বসেই হয়ে যাবে। নিতাই গৌর হরি। তাহলে কি করতে হবে মা? শুনে নাও মায়েরা, আপনাদের সংসারের অমঙ্গল চিরতরে দূরীভূত হয়ে যাবে। কীর্তনটা কি জন্য শুনতে আসে বাবা? কিছু জ্ঞান অর্জন করব বলে। কীর্তন কথার অর্থই হচ্ছে জ্ঞান বাবা, কিছু শিখে যাওয়া, কিছু নিয়ে যাওয়া মায়ের। এই মঙ্গলবার দিন জগন্নাথ দেবের স্নান যাত্রার দিন আপনারা কি করবেন একটু মন দিয়ে শুনুন মায়েরা। যাদের ঘরে গোপাল আছে, গোবিন্দ আছে, কৃষ্ণ আছে, তারা কি করবেন? জগন্নাথ দেবকে কিংবা গোবিন্দকে স্নান করাবেন গঙ্গা জল, দুধ, দই, ঘি, মধু দ্বারা। যদি আপনার এগুলো কিছু না থাকে তাহলে কি দেবেন? শুদ্ধ গঙ্গা জল দেবেন। একদিন নারদ মুনি বাবা ভগবান বিষ্ণুকে প্রশ্ন করলেন, হে ভগবান, এই মর্তের লোক তোমাকে কেমন করে প্রাপ্তি করবে? ভগবান আমার বললেন, নারদ তুমি কি জানো না, কোন ভক্ত যদি আমাকে একটি ফুল অর্পণ করে সেই ভক্তের যে আমি কেনা হয়ে যায়। নারদ মুনি আমার বললেন, প্রভু সেই ভক্তের কাছে যদি ফুল না থাকে তাহলে সে তোমাকে কেমন করে পাবে বলো? ভগবান আমার বললেন, শোনো নারদ, সেই ভক্তের কাছে যদি ফুল না থাকে তাহলে সে যদি একটা তুলসী পত্র নিবেদন করে আমাকে বলে, হে গোবিন্দ তোমার হলাম, আমি যে তার। নারদ মুনি আমার বললেন, প্রভু এই মর্তধামে সব জায়গায় তুলসী পাতা থাকবে এর কোনো কারণ নেই। সেই ভক্তের কাছে যদি তুলসী পাতা না থাকে তাহলে কি সে তোমায় পাবে না? বললো, কেন নারদ পাবে না? যদি সেই ভক্ত আমাকে একটু গঙ্গা জল অর্পণ করে দিয়ে বলতে পারে, হে গোবিন্দ তোমার হলাম, আমি যে তার হয়ে যাই। নারদ মুনি আমার বললেন, প্রভু সেই ভক্তের যদি গঙ্গা জল দেবারও ক্ষমতা না থাকে। ভগবান আমার বললেন, কত সুন্দর দেখুন বাবা, ও হে নারদ মুনি, তুমি কি জানো প্রত্যেকটি ভক্তের নয়নে দুটি গঙ্গা দিয়েছি। সেই নয়নে গঙ্গায় আর মন তুলসী যদি আমার দিতে পারে। ও হে নারদ, আমি এক জন্মে নয়, আমি জন্মের মতো তার হয়ে যায়। জন্মের মতো পারে হয়ে যায়, আমি জন্মের মতো পার হয়ে যাই। যদি ভক্তি চন্দন নয়ন জল দিতে পারে, আমি জন্মের মতো তার হয়ে যায়। যদি নয়ন জলে ধোয়াতে পারি, আমি জন্মের মতো পারে হয়ে যাই। যদি নয়ন জলে আমায় ধোয়াতে পারে, আমি যে জনমের মতো পার হয়ে যায় গো। যদি নয়ন জলে ধোয়াতে পারি,
আমি যে নয়ন জগতে বাধা পড়েছি। এই জগতে কোনো জীব আমাকে কিছু দ্বারা বাঁধিতে পারে না। আমি কেবল তার কাছেই বাধা পড়ি, জানো না রো, যার নয়নে জল আছে, যার নয়ন জল আছে। আমি যে নয়নে জলে বাধা পড়ে যাই, আমি যে ভক্তের কাছে আর কিছু চাই না। ওহে নারদ মুনি, ভক্ত আমাকে যত কিছুই দিক না, আমার উদর পরিপূর্ণ হয়। যদি কোনো ভক্ত তো ফোঁটা নয়নের জল দিয়ে আমায় বলতে হে গোবিন্দ, গোবিন্দ আমার তো কিছু দেবার না, দেবার মতো নাই, আমি তোমার চরণে কি দিলাম ছাড়া। প্রভু হে আমার নয়নে জলা, আরে মনে তুলসী আমি তোমায় দিলাম। আমি নয়নে জল মনে তুলসী, আমি তোমায় দিলাম। আমি মনে তুলসী, আরে নয়নে জলে তোমায় দিলাম। আমার আর কিছু কিছুই দেবারে নাই প্রভু, আমায় চির কাঙা আমায় চির কাঙা করেছ, তাই তোমায় ভক্তি চন্দ আরে নয়নের তোমায় দিলাম। আমার দেবার মতো তাই গৌর হরিব কিছু নাই দয়াল, নয়নে হরিব। জলে ভক্তি চন্দ আমি তোমায় দিলাম। তুমি নিজ গুণে গ্রহণ কর, আমার দেবার মতো তা কিছুই না। তুমি নিজ গুণে গুণে গ্রহণ
গান। তাহলে মা তোমার কাছে যদি কিছু দেবারে না থাকে, তুমি গোবিন্দকে একটু নয়ন জল দিয়ে তোমার গোবিন্দ তুষ্ট হয়ে যাবে বাবা। ভগবান কিছু চায় না বাবা, ভগবান কেবল ভক্তের কাছে ভক্তি চায়। ভক্তিতে ভগবান তুষ্ট, আর কিছু চায় না। তাই মা এই মঙ্গলবার দিন জগন্নাথের স্নান যাত্রায় যদি গঙ্গা জল তিল তুলসী দিয়ে যদি ঘরে গোপাল গোবিন্দ থাকে স্নান করিয়ে, শাস্ত্রে বলছে কোনো বাড়িতে যদি অশান্তি থাকে, বাড়ির সন্তানেরা কৃষ্ণ ভক্তি নাই, বাড়িতে দুরারোগ্য ব্যাধি, আয় উন্নতি হচ্ছে না, অভাব অনাটন, আমি হরিবাসরে বসে কথা দিয়ে যাচ্ছি। এই মঙ্গলবার দিন গৌর গোবিন্দকে স্নান করিয়ে ওই জলটা ওম জগন্নাথ দেবায় নমঃ বলে যদি আপনার বাড়ির চারিপাশে ছিটিয়ে দিতে পারেন, জীবনের মতো আপনার ঘর থেকে অশান্তি দূরীভূত হয়ে যাবে। নিতাই গৌর হরি। বলছি কৃষ্ণ ভক্তি নেই, কৃষ্ণ ভক্তি নেই মা। এই মঙ্গলবার দিন আপনার সন্তানেরা কথা শুনছে না, বাড়িতে অভাব অনাটন জ্বালা যন্ত্রণা, এই জগন্নাথ দেবীর স্নান যাত্রার দিনে মা 51টা তুলসী পাতা, একটু মন দিয়ে শুনবেন মায়েরা, 51টা তুলসী পাতা, সাদা চন্দন, কালো তিল নিয়ে 51টা তুলসী পাতায় মাখিয়ে কৃষ্ণায় গোবিন্দায় বাসুদেবায় দৈবকী নন্দনায় নমঃ বলে যদি এক একটা করে তুলসী পাতা ওই গোবিন্দ চরণে কিংবা জগন্নাথের চরণে নিবেদন করতে পারো মা, আমার জগন্নাথের কৃপায় আপনার অবাধ্য সন্তান, আপনার সংসারের সমস্ত জ্বালা যন্ত্রণা দূরীভূত হয়ে যাবে। আরো কি বললেন মা, এই জগন্নাথের স্নান যাত্রার দিনে, জগন্নাথের স্নান যাত্রার দিনে ওই ভগবানকে স্নান করানো জল যদি আপনার সন্তানকে একটু খাইয়ে দিতে পারেন চরণামৃত, আর একটু মাথায় দিতে পারেন, আপনার সন্তানের যদি মাথা গরম থাকে বাবা, তাও আমার জগন্নাথের কৃপায় ঠিক হয়ে যাবে। আমার ভগবানের এত মহিমা শুধু আমরা জানি না বাবা, আমাদের জানতে হবে মা। এই স্নান যাত্রার দিনে এগুলো আপনারা করুন, দেখবেন আপনাদের সংসারের জ্বালা যন্ত্রণা দূরীভূত হয়ে যাবে।